Hi guys, this is me, Jain Tasnim Binti, and welcome back to my page and new daily vlog. You know, we all face us several times when life doesn't feel like real. It's not a joke, it's real fact. You guys may be questioning me that why does I say that type of deep talk? Then look at that day's sky. আমি জাস্ট অ্যাস্টনিশড হয়ে গেছিলাম যে ওই দিনের স্কাই কীভাবে এত ল্যাভেন্ডার ভাইব দিচ্ছিল। মানে বেশ অনেক দিন পর স্কাই দেখলাম যেখানে হচ্ছে ল্যাভেন্ডার ভাইব দিচ্ছিল। আমার ফিডে আসতেছিল অনেকেই এই দিনের স্কাইটা হচ্ছে শেয়ার করতেছিল, অনেকে বলতেছিল পিঙ্কিশ ভাইব দিচ্ছে, অনেকে বলতেছিল ল্যাভেন্ডার ভাইব দিচ্ছে। এনিওয়েজ ওই দিন বেসিক্যালি হচ্ছে আমি সাকিব আমরা হচ্ছে নাফিসদের গাড়িতে করে ওই দিন আমরা জাস্ট একটু আফতাবনগরে ঘুরতে বের হয়েছিলাম। অ্যান্ড ওই সময়টা ছিল হচ্ছে শরতের শেষের দিকে। অ্যান্ড আফতাবনগর যেহেতু একটু খোলামেলা এলাকা, সো আকাশটা ওইভাবেই এনজয় করা যাচ্ছিলো। অ্যান্ড আকাশ দেখতে দেখতে আমরা অ্যাডোরিং হতে যাচ্ছিলাম। ইনসিডেন্টলি ওই দিন আমার ড্রেসের কালারটাও ল্যাভেন্ডার কালার ছিল, সো একদম ভাইবটা অ্যাটমসফিয়ারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছিলো। আফতাবনগর থেকে 300 ফিট প্রায় কাছেই বলতে গেলে, সো আমরা অ্যারাউন্ড 10 মিনিটসের মধ্যে ওইখানে রিচ আউট করে ফেলি। অ্যান্ড দেন ওইখান থেকে আমরা হচ্ছে চাচ্ছিলাম যে কোথাও বসে খাওয়া দাওয়া করবো। অ্যান্ড সাকিব তো 300 ফিট আসলেই স্কুইড ফ্রাই ট্রাই করতে চায়, বাট উই ডিডেন্ট চেক এনি রেস্টুরেন্টস রিভিউ, সো আমরা প্রেফার করি না যে র্যান্ডমলি কোথাও যেয়ে বসে যেতে। আর যদি এমনটা হয় যে র্যান্ডমলি কোথাও যাওয়া যায়, কারণ হচ্ছে 300 ফিটে ভ্যারাইটিস রেস্টুরেন্ট ছিল, মানে অ্যাভেলেবেল যেটাকে বলা যায়। অ্যান্ড ওইখানে নানা ইস্যু দেখা যায় যে ইদানিং ফুড ব্লগারদের ভিডিওতে দেখতেছিলাম। সো র্যান্ডম কোথাও বসাটাকে আমার কাছে বোকামি মনে হয়, বিকজ ফুড ইস্যু থেকে শুরু করে কিছু কিছু ইস্যু অ্যাপেয়ার্ড হয়। এনিওয়ে আমি এই প্লটটাতে দেখতেছিলাম যে 300 ফিটটা এত বেশি অ্যাস্থেটিক, এতবার আসা হয়েছে, বাট আনফর্চুনেটলি রিসেন্টলি আমি কিছু নিউজ দেখতে পাচ্ছি যেখানে হেডলাইনই ছিল যে 300 ফিটটা নাকি আবার হচ্ছে রেনোভেট করা হবে। মানে রেনোভেট বলতে একেবারে ভেঙেই ফেলা হবে আর কি, ওইখানে নাকি রেল ওর আন্ডার রেলের কোনো একটা কাজ হবে। দেন এটা ভেবে আর কি ডিসঅ্যাপয়েন্টিং লাগতেছিল। এনিওয়ে তো আমরা কোনো রিভিউ ছাড়াই ওই দিন র্যান্ডমলি বসতে বাধ্য হয়েছি একটা জায়গায়, বিকজ আমরা আসলে দিশা পাচ্ছিলাম না যে কোথায় যাওয়া যায়। দেন এই রেস্টুরেন্টটার কোনো একটা নাম হবে, নামটাই আমার খেয়াল নাই সত্যি কথা বলতে যেটা, বাট রেস্টুরেন্টটা এত বেশি ক্লাসি অ্যান্ড কুল ছিল। লুক অ্যাট দ্য অ্যাটমসফিয়ার, কি সুন্দর ছিল ইন্টেরিয়রটা। অ্যান্ড অল ওভার ছিল ওদের হচ্ছে বাঁশের ডিজাইন, মানে পুরোটা রেস্টুরেন্টের ইন্টেরিয়র ছিল বাঁশ অ্যান্ড কাঠ, মানে বাঁশ অ্যান্ড কাঠের কম্বিনেশন বেসড একটা রেস্টুরেন্ট ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড উপর থেকে কি যে সুন্দর এই রেস্টুরেন্টের চারপাশে বসলে মানে হচ্ছে একদম মনে হচ্ছে কি বলে সেন্ট মার্টিনের যেই রিসোর্টগুলো ওরকম লাগতেছে, বাট এটা কোনো রিসোর্ট না, এটা হচ্ছে রেস্টুরেন্টই ছিল। দেন হচ্ছে আমরা বসে যাই। অ্যান্ড এই রেস্টুরেন্টটাতে আনফর্চুনেটলি কোনো স্কুইড ফ্রাই ছিল না, সাকিব অনেক দেখছে। দেন হচ্ছে আমাদের জন্য গ্রিল আইটেম অর্ডার করা হয়। দেন এক সাইডে রেস্টুরেন্টের কিছু পিক তুলে ফেললাম। অ্যান্ড তারপর হচ্ছে দেখতে দেখতে ওর খাবারটাও খুব ফাস্টলি সার্ভ করে দেয়, মানে খুবই কুইক করে সার্ভ করে দেয়, যেটা একদমই আনবিলিভেবল ছিল। যে কথাটা না বলেই না, যেগুলো ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট ওইখানে আমরা নোটিস করি যে যত ডেকোরেশন সুন্দর ততটাই খাবার মানে হচ্ছে খাবার কোয়ালিটি একটু চিপ হয় আর টেস্ট কোয়ালিটি একটু লো হয়। বাট এই টোটালি রং, বিকজ এখানকার খাবারের কোয়ালিটি এত মজার ছিল, মানে আহামরি মজা না হলেও মানে মোটামুটি মজার ছিল বলা যায়। যাই হোক, এইখানে দুইটা বিল্লি আমাদের সামনে বসেছিল। অ্যান্ড লাস্টলি বিল্লি দুইটাকে হচ্ছে নাফিস খাবার দিয়েই দেয়। তো হচ্ছে মানে হাফ চিকেন ওর পুরো এই বিল্লি দুইটাকে দিয়ে দেয়, যেটা হচ্ছে ওদের আসলে না দেখেও মায়া হচ্ছিল, কি আর করার। দেন হচ্ছে আমরা আবার লাইটিংয়ের এখান দিয়ে হচ্ছে এইটাই হচ্ছে মেইনলি মেইন গেটওয়ে, তো এইখান দিয়ে ওর বের হতে হচ্ছিল, সো দ্যাট এখানে আর একটু টুকটাক হচ্ছে ক্লিপ নিয়ে নিই, ভিডিও ক্লিপ, যাতে হচ্ছে রিলসে পরে অ্যাড করতে পারে। যদিও রিলস বানানো হয় নাই, ইদানিং আমার হচ্ছে ভিডিও এডিটিং ভিডিও মেকিংয়ের জন্য অনেক বেশি আইলসামও চলে আসছে, আই ডোন্ট নো ওয়াই। দেন এই তো সাকিব আর আমি হচ্ছে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আমরা আবার রওনা দিয়ে দিই। অ্যান্ড মানে 300 ফিটে যেটা আর কি এত এত রেস্টুরেন্ট, মানে যেদিকেই তাকাই ডাইনে বামে এই সাইডটা পুরাটাই রেস্টুরেন্ট, আর অনেক বেশি কালারফুল, যেটা রাতে আসলে খুবই বেশি সুন্দর লাগে। মানে কালারফুলনেসটা আর কি আরও বেশি নোটিসেবল হয় যদি রাতে আসা যায়, তো বেশ ভালোই।
মানে 300 ফিটে যতবারই আসলাম বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো। খুবই ভালো লাগে আমার চারপাশটা, বিশেষ করে লাইটিং সারাউন্ডেড এরিয়া আমার অনেক পছন্দের। সো এই তো বসুন্ধরা এই রোডটা দিয়ে আসলেই আমার বরাবরের মতো আমার রাজশাহীর কথা অনেক বেশি মনে পড়ে। বিকজ এটা রিজন আপনারা সবাই জানেন, বিকজ এখানে হচ্ছে বাটারফ্লাই লাইটগুলো থাকে অ্যান্ড রাজশাহীর ম্যাক্সিমাম রোডে এখন বাটারফ্লাই লাইট দিয়ে ডেকোরেশন করছে। অ্যান্ড সাকিবের বন্ধু হচ্ছে নাফিস ওই দিন গাড়ি চালাচ্ছিল অ্যান্ড ও এমনভাবে ড্রিফট করতেছিল, মানে সাকিবের সাথে মজা নিচ্ছিল, ড্রিফট করে করে সাকিবকে ভয় দেখাচ্ছিল। অ্যাজ সাকিব অনেক বেশি সেন্সিটিভ, মানে ও অনেক বেশি সিকিউর, সো ও একটু একটু মানে রাগ করতেছিল যে কেন ড্রিফট করতেছে বারবার। তো আমাদের আর কি ভালোও লাগতেছিল, অ্যাট দি সেম টাইম অনেক বেশি স্ক্রেডও লাগতেছে। এনিওয়েজ দেন আমরা নাফিসদের বাসায় চলে গেলাম অ্যান্ড দেন নাফিসের ভাই যেই দেখি জিঞ্জারটাকে কোলে নিয়ে আসে। অ্যান্ড এই জিঞ্জারটা কিন্তু ইকরির ভাই, বড় ভাই বলতে গেলে। অ্যান্ড এই তো একটা সাদা বিড়াল দেখতেছেন আপনারা, এটা কিন্তু ইকরির বাবা হয়, মানে ওর নাম হচ্ছে লিও। ও আমাদের সবার প্রিয়, স্পেশালি সাকিবের অনেক অনেক প্রিয় এই লিওটা, বিকজ লিওটা মার্শাল্লাহ এত কিউট। জিঞ্জারটাকে দেখলে আমার স্পেশালি মায়া হয়, কজ জিঞ্জারটাকে খালি ওর বাবা মারে, আমি জানি না কেন, নিজের ছেলে হওয়া সত্ত্বেও ওর বাবা ওকে মারে, বাট এত কিউট ফেস। আর দেখতেছেনই তো ওর বাবাকে কোলে নেওয়ার পর থেকে জিঞ্জারটা ভয়ে লুকায় ছিল লিটারেলি। অ্যান্ড দেন সাকিব লিওটাকে অনেকক্ষণ কোলে নিয়ে কসলা কসলি করতেছিল, আদর করতেছিল, আর লিওটা চুপ করে বসেছিল। আই উইশ আমাদের ইকরিও যদি এভাবে কোলে চুপ করে বসে থাকতো, বাট ইকরি থাকে, ইকরি থাকে না যে এমনটা না, বাট ইকরি দৌড় মেরে চলে যায়। এনিওয়েজ দেন আন্টি ওই দিন আমাদের জন্য আবার নাস্তা আনছিল, অ্যান্ড আন্টির হাতে চা খুবই বেশি মজা। তো এই তো অ্যান্টোনেলার ছবি দেখাচ্ছিল ছোটোবেলার। আর এইদিকে ইকরির বাবা বেচারা লিওটা মানে ঘুমাই যাবে আদর পেতে পেতে, এমন একটা অবস্থা। আর এত কিউট আর কাম একটা বিড়াল, মাশাল্লাহ, মানে সবাই মাশাল্লাহ বলে যাবেন। এনিওয়েজ দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, আল্লাহ হাফেজ।